আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টি আর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারে ডায়নামিক্সের লেকচার 5 নিয়ে। তো চলো আমরা প্রথমে লেকচার 5 এর প্রথম অঙ্কের দিকে চলে যাই। তো লেকচার 5 এর প্রথম অঙ্কে বলা হয়েছে যে আমাদের একটি গোলা ভূমিতে ফেটে গেলে এর অংশগুলো বিভিন্ন দিকে 80 ফিট পার সেকেন্ড গতিবেগে পর্যন্ত ছুটতে লাগলো। দেখা হচ্ছে 100 ফিট দূরে অবস্থিত কোন একটা বস্তু বা কোন একজন ব্যক্তি মানে কি কতক্ষণ বিপদে থাকবে, মানে কি তার গায়ে এই গোলাগুলো আঘাত করতে পারে, সেটা হচ্ছে কি 5√2 ডিভাইডেড বাই 2 সেকেন্ড যাবত ওই লেগটা বিপদে থাকবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা তুমি বলতে পারো যে বুয়েট স্পেশাল অঙ্ক। ঠিক আছে, তো বুয়েট স্পেশাল অঙ্ক। তা চলো আমরা প্রথমে একটু চিন্তা করে নিই যে অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। তো সলভ করার আগে তুমি আগে চিন্তা করো যে গোলার বিভিন্ন অংশ ফেটে গিয়ে কিন্তু বিভিন্ন দিকে ছড়াই ছিটিয়ে পড়ে। তো আমরা এই জিনিসটাকে কি করব, গোলার বিভিন্ন অংশকে উড়ে যেয়ে পড়ে না, তাহলে এটাকে প্রাসের সাথে তুলনা করতে পারি। আমরা কি জানি প্রাসে দুটা বস্তু মানে দুটা জিনিস যদি বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাহলে দুটার মধ্যে একটাকে যদি আমি কোণ মনে করো ধরো 30 ডিগ্রি ধরি, তাহলে অপর কোণটা যদি 60 ডিগ্রি ধরি, তাদের মধ্যবর্তী যে পাল্লাটা থেকে সবসময় সেম থাকে। তো এইরকম একটা সিচুয়েশন আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে একটা সিচুয়েশন ক্রিয়েট করি। তো ধরো মনে করো সমাধান তো আমরা মনে করি প্রথমে 100 ফিট দূরত্ব দুটি অংশ অতিক্রম করতে উৎপন্ন কোণ দ্বয় আলফা এবং 90 মাইনাস আলফা। তো দেখো যে এখানে দুটো বস্তু আছে, ঠিক আছে। তো এই দূরত্ব অতিক্রম করতে যদি আলফা লাগে, সেম এই দূরত্ব অতিক্রম করতে কি লাগবে 90 মাইনাস আলফা, ঠিক আছে। আর এই ফিটটা কত আমাদের 100 ফিট। তাহলে এই আলফার জন্য একটা সময় বের করবো আমরা, এই 90 মাইনাস আলফা জন্য একটা সময় বের করবো, তাই না? তাহলে আমাদের আসো যে আমরা কি করব, আর v0 স্কয়ার ইনটু sin 2 আলফা বাই জি। আমরা r ইকুয়াল টু কি এটা জানি না, যে v0 স্কয়ার ইনটু sin 2 আলফা বাই জি, এটা তো আমরা জানি, তাই না? তো আমরা এখান থেকে কি বের করতে পারি দেখো। তাহলে আর এর মান কত আমাদের 100, v0 হচ্ছে কি 80 এর উপর স্কয়ার sin 2 আলফা বাই 32। আমরা যদি এই অংশকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি, sin 2 আলফা ইকুয়াল টু 1/2। sin 1/2 এই অংশটুকুর মান কত, sin 2 আলফা sin ইনভার্স হাফ। sin ইনভার্স হাফের মান কত হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আলফার মান কত আমাদের 15 ডিগ্রি। তাহলে আমাদের এই অংশটুকুর মান কত হচ্ছে 90 মাইনাস আলফা 75 ডিগ্রি। একটা হলো 15 ডিগ্রি আর একটা হচ্ছে কি 75 ডিগ্রি। এই দুটা কোণ আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা T1 এর জন্য ইউজ করব, এটাকে T2 এর জন্য ইউজ করব। তাহলে আমরা এই অংশটুকুকে মুছে ফেলি। তাহলে T1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 2v0 sin আলফা বাই জি, আর T2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 2v0 sin 90 মাইনাস আলফা বাই জি। তো দেখো এখানে
ফিট এ দেওয়া আছে, তাহলে জি কে আমাদের ফিটে নিয়ে আসতে হবে। 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 কে আমাদের কি করতে ফিটে হচ্ছে কি 32 ফিট সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, জি এর মান, তাহলে আমরা মানগুলো যদি বসাই 280 ইন্টু সাইন 15 ডিগ্রি ডিভাইডেড 32, আর এই অংশটুকু যদি বসাই 2 ইন্টু 80 ইন্টু সাইন 75 ডিগ্রি ডিভাইডেড 32। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসতেছে, দেখো আমাদের ভ্যালু আছে 5√6 মাইনাস 5√2 ডিভাইডেড 4, এবং এখান থেকে আমাদের ভ্যালু আছে 5√6 প্লাস 5√2 ডিভাইডেড 4। ঠিক আছে, তো আমাদের হলো কি T1 এবং T2 বের হয়ে গেল, আমাদের দুটা বস্তুর পর্যায়কাল আমরা বের করে ফেললাম। তো দেখো একজন লোক কতক্ষণ বিপদে থাকবে, এই দুটা টাইমের যদি পার্থক্য আমরা বের করে ফেলি, তাহলে কি একজন লোক মানে 100 ফিট দূরে অবস্থিত একজন লোক কতক্ষণ বিপদে থাকবে তা আমরা বের করতে পারবো। তাহলে কি করব, আমরা পার্থক্য বের করব T2 মাইনাস T1। জানোই তো সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে কি পজিটিভের জন্য আমাদের T2 থেকে T1 বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে 5√2/4 মাইনাস 4, এখান থেকে আমরা পাচ্ছি ডাইরেক্ট 5√2/2। তাহলে এটাই হলো কি আমাদের, দেখো 100 ফিট দূরে অবস্থিত একজন লোক এত সেকেন্ড যাবত বিপদে থাকবে, এটা হচ্ছে কি আমরা বের করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের প্রুফ। তাহলে মোটামুটি তোমাদের এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। তোমরা আশা করি এই অঙ্কটা এই বছর বইয়েতে অবশ্যই আসবে। তো আমরা আমাদের প্রবলেম 2 চলে যাই। একটি ক্রিকেট বলের ওজন 0.65 কেজি। একজন ফিল্ডার বলটিকে স্বল্প সময়ে 100 মিটার দূরে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার বেগে বলটিকে নিক্ষেপ করবে অথবা ছুড়ে মারবে। বলটিকে যে বলে নিক্ষেপ করবে ওই বলে উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে কত সময় লাগবে, এই দুটো জিনিস বের করতে হবে। তো হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম? তো আমাদের প্রথমে আসি যে এই অঙ্কটা কোথায় এসেছিল এটা জেনে নিই। তো বইয়ের 17-18 সেশনে এসেছিল এই অঙ্কটা। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্ক আমাদের সলভ করার আগে এই অঙ্কর রিলেটেড আগে চিত্র আগায় ফেলতে হবে। তো দেখো যে একটা বস্তুকে যখন ছুঁড়ে মারা হলো 100 মিটার দূরে অবস্থিত উইকেট রক্ষকের কাছে, তাহলে এটাকে আমাদের আনুভূমিক পাল্লা প্রাস হিসাবে ছুঁড়ে মেরেছি, ঠিক না? তাহলে মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয়েছে এটা আলফা, এখানে একটা বেগ উৎপন্ন হয়েছে v0। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন হলো কি এই v0 এর মান কত বের করতে হবে। তো 2 নম্বর প্রশ্ন হলো কি এখান থেকে এত দূর আসতে কত সময় লাগবে, সেটা আমাদেরকে বের করতে হবে। t = what? তো আমাদের দুটা জিনিস বের করতে হবে। t বলতে আমরা বোঝাচ্ছি কিন্তু এখানে পর্যায়কাল। অনেকে ভুল করো না যে 1t মানে হচ্ছে কি একবার উঠতে যে সময়, আমরা কিন্তু পর্যায়কালের কথাই বলতেছি। তো এর আগের অঙ্কতে কিন্তু আমরা পর্যায়কাল নিয়ে আলোচনা করেছি, এই জন্য আমরা t বলতেছি সচরাচর। তো আমরা প্রথমে আসো যে r এর মান দেওয়া আছে না, r = 100 মিটার r আমরা কি জানি v0 স্কয়ার ইনটু sin 2α/g, একটুকু তো জানি তাই না? তো আমরা এখন কি করব, দেখো যে r g বাই sin 2α = v0 স্কয়ার। তাহলে এই 1/sin 2α মানে কি cosec 2α না, r g cosec 2α, আর এটাকে যদি আমি রুট করে ফেলি তাহলে হচ্ছে কত, এই যে রুট। ঠিক আছে, তো এই cosec 2α এখানে আলফা মানটা কত, তাহলে এটা বের করতে হবে sin 2α = 1। ঠিক আছে, তো sin 2α = যদি আমরা 1 ধরে নিই তাহলে কি sin, তাহলে 2α sin ইনভার্স 1, এটা মানে কত হচ্ছে কি আমাদের π/2।
এখান থেকে আমরা কি আলফা ইকুয়াল টু কি পাচ্ছি π/4, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম মোটামুটি। তো আমাদের ভি নট ইকুয়াল টু রুট হবার 100 ইন্টু 9.8 ইন্টু কোসেক 2 ইন্টু π/4, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা ভ্যালু কত পাচ্ছি, এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 14√5 মিটার পার সেকেন্ড, কারণ এগুলো মিটারে ছিল তাই মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে অঙ্কের অ্যান্সার কিসে বের করতে বলেছে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা কি করব, উপরের এই অংশটুকু যদি আমরা একটু মুছে দিই, তাহলে আমরা কি করতে পারছি, ভি নট ইকুয়াল টু 14√5 ইন্টু 100/3600। তাহলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি কত, যে 112.7 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে গেল কি 112.7 কিলোমিটার পার আওয়ার। প্রথম অঙ্ক আমাদের সলভ। তো 2 নম্বর অঙ্ক বলেছে আমাদের, 2 নম্বর প্রশ্নটা একদম সোজা, যে টি এমন বের করতে হবে। শুধু টি ইকুয়াল টু আমরা জানি কি 2v0 sin α/g। তাহলে 2 ইন্টু v0 এর মান হচ্ছে কি 14√5 ইন্টু sin π/4/9.8। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা মান পাচ্ছি 4.5 সেকেন্ড। তাহলে আমাদের এই 2 নম্বর প্রশ্নটাও সলভ হয়ে গেল। তাহলে আমাদের এই 2 নম্বর পুরোটাই আমাদের সলভ হয়ে গেছে। তো আমরা 3 নম্বর অঙ্কের দিকে চলে যাই। বস্তু 39.2 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো, কত সময় পর বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে বের করতে হবে। এই অঙ্কটা রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট সবগুলোর জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। তো আসো আমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা করি। তাহলে আমরা প্রথমে একটু আসি যে আমাদের কি করতে হবে। আসলে প্রথমে একটু চিন্তা করতে হবে যে দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তুকে নিক্ষেপ করার পর কত সময় পর এই বস্তুটা নিক্ষিপ্ত যে কোণ আছে ওটার সাথে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলবে। তো এটা আমাদের খুব একটু ক্রিটিক্যাল প্রশ্ন। তো এখানে আমাদের দুটো জিনিস চিন্তা করতে হবে, যে আমরা এখানে একটু সরল রেখা যদি একটু চিন্তা করি তাহলে কেমন হয়। দুটো সরল রেখা যদি ঢাল আমরা বের করে ফেলি, দুটো ঢালের গুণফল যদি ইকুয়াল টু -1 হয়, তাহলে কি এরা পরস্পরের উপর লম্ব না। দুটো সরল রেখা যদি হয় এরকম, তাহলে কি এটা হলো m2, এটা যদি m1, এটার গুণফল যদি মনে করে যে -1 হয়, তাহলে কি দুটো সরল রেখা কি পরস্পরের উপর লম্ব না। সেম কেসটা এই অঙ্কের জন্য আমরা করব। তো চলো আমরা আগে প্রথমে ঢাল গুণন বের করে নিই। ঢাল গুণন কি কি বের করব সেটা একটু আলোচনা করে নিই। প্রথমে আগে ঢাল বের করতে হবে নিক্ষিপ্ত বিন্দুতে অবস্থিত বস্তুটির দিকের ঢাল। এটা আমরা একটা বের করব। আর একটা বের করতে হবে টি সময় পরে বস্তুটির দিকে ঢাল। আমাদের দুটো ঢাল বের করতে হবে, একটা হলো নিক্ষিপ্ত বস্তুর ঢাল এবং টি সময় পরে ওই বস্তুটার ঢাল কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা চলো একটু আগে প্রথমে নিক্ষিপ্ত বস্তুর ঢালটা আমরা একটু চিন্তা করে নিই। তো আমাদের দেখো এখানে দুটো জিনিস তো দেওয়া আছে, আমাদের ইউ দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে, ঠিক না। তো আমাদের একটু দরকার সমাধানের জন্য নিক্ষিপ্ত বস্তুর দিকে ঢাল m1 ইকুয়াল টু আমরা কি বলবো, আদি অবস্থায় খাড়া বেগ এবং আদি অবস্থায় আনুভূমিক বেগ। তাহলে কি আদি অবস্থায় খাড়া বেগ ডিভাইডেড আদি অবস্থায় আনুভূমিক বেগ, ঠিক আছে। দুটো জিনিস বের করতে হবে। তো আদি অবস্থায় খাড়া বেগ কত, আদি অবস্থা কি v0 u0 sin আলফা বা থিটা, থিটাই ধরো, থিটাই যেহেতু করেছে, আর আনুভূমিকের সাথে কি u0 cos থিটা। তাহলে কত হচ্ছে আমাদের u0 sin থিটা বাই u0 cos থিটা, এখান থেকে পাই tan থিটা।
এগুলো আমরা মুছে দিই। তাহলে থিটার মান কত আমাদের 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 1/3, 1/3 এটা হচ্ছে কি আমাদের থিটার মান হচ্ছে √3, 1/√3 এটা হলো কি আমাদের থিটার মান। নিক্ষিপ্ত বস্তুর দিকে ঢাল, তো টি সময় পরে এই মানে বস্তুটির ঢাল কেমন হবে? টি সময় পরে বস্তুটির ঢাল, তাহলে কি এখানে কি আবার হচ্ছে কি খাড়া বেগে হচ্ছে কি টি সময়ের বেগ, টি সময়ে খাড়া বেগ ডিভাইডেড টি সময়ে আনুভূমিক বেগ। তাহলে টি সময়ে খাড়া বেগ কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের যদি টি সময়ে খাড়া বেগ ধরি, তাহলে আমরা একটু প্রাসের দিকে যদি চলে যাই, আনুভূমিক বেগ কত ছিল? u0 cos থিটা টি। আর মনে করো যে আরেকটা কি জানিয়েছিল y, y ইকুয়াল টু হচ্ছে কি জানিয়েছিল vy, এখানে কি লাগবে না। আর এটা হচ্ছে কি আমাদের vx, vy ইকুয়াল টু ছিল আমাদের কত, যে হচ্ছে কি u0 sin থিটা মাইনাস gt, তাই না? আমরা এগুলো বসাই ফেলি, u0 sin থিটা মাইনাস gt বাই u0 cos থিটা। তো এখানে আমাদের u0 এর মান জানি, এটা জানি, সবকিছু জানি, সব টি এর মানটা জানি না, তাই না? তাহলে আমরা কি বলবো যে 39.2 sin 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি, এবার 39.2 cos 30 ডিগ্রি। তাহলে এই যে এটা হচ্ছে কি m2 ঢাল, m2 আর m1 গুণফল কত হবে? -1। তাহলে কি হবে? পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আসুন m1 গুণ m2 ইকুয়াল টু -1, ঠিক আছে? তাহলে এখান থেকে পাই আমরা 1/√3 ইন্টু 39.2 sin 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি ডিভাইডেড 39.2 cos 30 ডিগ্রি মাইনাস 1। এখান থেকে কি করতে হবে? আমাদেরকে টি এর ভ্যালু কত এটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? তো আমাদের টি এর ভ্যালু যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা পাচ্ছি কত দেখো, যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি দেখো, এটা যদি আমাদের হাফ হয়, এটা আমাদের গুণ করলে কত হচ্ছিল যে 19.6 মাইনাস 9.8 ইন্টু টি, আর হচ্ছে কি 19 হচ্ছে না আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত হচ্ছে আমাদের মাইনাস এত ডিগ্রি, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি, এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার পড়তেছে না। এই অংশটা যদি আমরা উপরে নিয়ে নিই, এটা মাইনাস তো আছেই, তাহলে আমরা টি ইকুয়াল টু কত পাচ্ছি? আমাদের টি এর মান আসতেছে আমাদের হচ্ছে টোটাল ক্যালকুলেশন করলে 8 সেকেন্ড। তাহলে কি হবে যে 8 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তুটি খাড়া দিকের সাথে লম্বভাবে চলবে। তাহলে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমাদের এই 3টা অঙ্ক খুবই ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং আমাদের পরবর্তী ভিডিও 6 নাম্বার লেকচারের জন্য অপেক্ষা করো। আমরা খুব তাড়াতাড়ি 6 নাম্বার লেকচারের জন্য লেকচার তোমাদের সামনে হাজির করব। এর সাথে তোমাদের তাহিদ ভাইয়া এবং তোমাদের জামান ভাইয়াও যৌথভাবে কিন্তু কেমিস্ট্রি, তারপর হচ্ছে কি ম্যাথ এবং আমাদের বায়োলজিও শুরু হয়েছে অনেক আগে। তো এগুলো সবগুলো ভিডিও তোমরা দেখবে। আশা করি তোমাদের সত্যিটা ভিডিও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।